ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 530 টাকা করে বিশাল সাইজের গরু কিন্তু নিতে পারবেন। এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে। এই গরুটা কি দেখে তোমাদের পছন্দ হয়েছে? তোমার কি দেখে পছন্দ হয়েছে? আমার এটা হচ্ছে কালার, শিং এবং এটা লুকটা দেখে অনেক পছন্দ হয়েছে। বাহ, উনি চ্যালেঞ্জ করলাম, একটা গরুতে বড় গরু 1,00,000 টাকা 50,000 টাকা ডিফারেন্স হবে আমাদের ওখানে বাজার থেকে আমাদের কাছে। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানির গরুর খোঁজে আমরা এখানে সেখানে যাচ্ছি, বিভিন্ন খামারে খামারে যাচ্ছি। কোন খামারে কেমন দামে গরু বেচাকেনা করছে, কিভাবে লালন পালন করছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলমারচর এলাকায় হাজি আনোয়ার সাহেবের বাড়িতে, মনি ডেইরি ফার্মে। সুন্দর সুঠাম দেহের কোরবানির বেশ কিছু গরু কিন্তু উনি প্রস্তুত করেছেন 2025 কোরবানির জন্য। আজকে দেখব সেই গরুগুলো কেমন হয়েছে, সুঠাম দেহের হয়েছে কিনা, কিভাবে লালন পালন করছে। পাশাপাশি উনি কিন্তু বেশ সুলভ মূল্যে গরু কোরবানির জন্য সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকেন। সুতরাং আমার বিশ্বাস আপনারা এখান থেকে গরুগুলো নিতে পারবেন, কারণ বিগত বছরে এই ফার্ম থেকে প্রতিবেদন করেছিলাম। প্রতিবেদনের পরপরই প্রায় ওনার সব গরু কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল। সুতরাং আজকেও দেখব কেমন দামে বিক্রি করতে চাই, কীভাবে লালন পালন করছে সেটাও জানাতে চাই। আসেন। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 ভাই। কেমন আছেন রিপন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনার গরুর খামার দেখতে এলাম। ইনশাআল্লাহ। কি এবার কি পরিমাণ গরু আপনি প্রস্তুত করেছেন কোরবানির জন্য? কুরবানির জন্য 100+। 100+, মাশাআল্লাহ। এগুলোর ওজন কেমন কি হয়েছে? এগুলি 200, 300, 400, 500, 600, 700, 750 পর্যন্ত আছে। বাহ, চলেন একটু ফার্মে যাই দেখি নাকি? চলেন। তবে আপনার বাড়িটা দেখে খুব পছন্দ হলো ভাই। সাধারণ মানুষ গরু কিনতে এসে আপনার বাড়িতে একটু ঘুরবে, বসলো, আশেপাশে খুব সুন্দর আম জাম আছে, জি, জি। সেগুলোও খাইলো নাকি? জি অবশ্যই, অবশ্যই। চলেন চল। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু দেখছি ভাই, যেটাই দেখছি মন ভরে যাচ্ছে। এইটা আবার কি ভাই? এটা বাংলা লিং। গত বছর একটা ছিল, এবার একটা আনছি। কেমন ওজন? ওজন কেমন হয়েছে? এটা 600+, 612 কেজি আছে বর্তমানে আর কি। বাহ, 612 কেজি পর্যন্ত, আর ওই 650 পর্যন্ত প্রায় 700 কেজি কাছাকাছি চলে যাবে। কাছাকাছি না? জি জি। তবে এই দুই পাশে যে গরুগুলো দেখছি, এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে প্রত্যেকটা মোটামুটি? 500, প্রত্যেকটা 500+। 10-5 কম বেশি আছে আর কি। এখানে কি বড় গরু আপনার সব? বড় গরু, জি সব বড় গরু। আচ্ছা আচ্ছা এখানে ওখানে সব জায়গায় আছে, আর ওখানেও আছে। আচ্ছা, সব মিলিয়ে আপনার এখানে তাহলে কত থেকে কত কেজি ওজনের গরুগুলো? আমার এখানে দুইটা, ওই ছোট ফার্মটা সহ ওখানে হ্যাঁ। 200 থেকে 400, হ্যাঁ। 400 থেকে 500, 500 থেকে 700। আচ্ছা, সব মিলিয়ে 200 থেকে প্রায় 700 কেজি গরু আপনার এখানে? 200 থেকে 700, 750 পর্যন্ত। 700 না 750। 750 কেজি পর্যন্ত গরু আছে। জি জি জি। এই গরুগুলোকে আপনি কি খাওয়ান? কি খাওয়াই এত মোটা তাজা করছেন? সম্পূর্ণ ন্যাচারাল খাবার। হ্যাঁ কাঁচা ঘাস হ্যাঁ 75%। জি। আমার অনেক জমি আছে জানেন। জি। আমি 30 বিঘা জমির ঘাস বুনছি। হ্যাঁ একদম তাজা ঘাস খাওয়াই, 75% ঘাস। হ্যাঁ। আর 25% হলো দানাদার হ্যাঁ। আর খড়। আচ্ছা ধানের একটা খড় খাওয়াই, হ্যাঁ। সেটা হলো চিতাগুড় দিয়া আর সরিষার খোল দিয়ে মিশাইয়া। আচ্ছা। আর আপনার বাকি দানাদার খাবার। আচ্ছা, আপনার খামারের বয়স কত হলো এখানে? 9 বছর। 9 বছর। এর মধ্যে কোরবানির গরু কতদিন থেকে প্রস্তুত করছেন? 9 বছর যাবতই। আচ্ছা, আপনার তো এখানকার স্থানীয়? জি, এখানে স্থানীয়। আশেপাশে সব জমি সব জমা? জমি আমাদের মোটামুটি ম্যাক্সিমাম জমি আমাদের বলা চলে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের একটু কস্টিংও তো মনে হয় কমই পড়ে নাকি? আছে মোটামুটি, কিন্তু কমে দিতে পারতেছি। কমে দিতে পারছেন? জি, জি। আচ্ছা, যেহেতু আলাপ আলোচনা যেহেতু নিজের শুরু ভাগ। হয়ে গেল, মূল আলোচনা হচ্ছে এই যে গরুগুলো দেখলাম, এগুলো যদি আমার দর্শকরা, আমার ক্রেতা ভাইয়েরা নিতে চায়, সেটা কিভাবে নিবে? ঠিকায় নিবে না লাইভ ওয়েটে নিবে? দুইভাবে নিতে পারবে। আচ্ছা। ঠিকাও নিতে পারবে, লাইভ ওয়েটও নিতে পারবে। আচ্ছা, ঠিকা হলে আপনি একটা চাইবেন? জি জি, উনি অত দামদার করবে, কম বেশ করে নিয়ে যাবে। আচ্ছা। সেটাও সেই পদ্ধতিও আছে। আচ্ছা, আর লাইভ ওয়েট হলে? লাইভ ওয়েট মেশিন আছে, লাইভ ওয়েট মেশিন আছে, ওজন দিব, যা দাম হবে সেরকম টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, লাইভ ওয়েট এবার লাইভ ওয়েট এবার দিছি 200 থেকে 400। হ্যাঁ। 200 থেকে 400 কেজি পর্যন্ত 520 টাকা।
200 থেকে 400, 520 টাকা। 520 টাকা। ভাই একটু কমানো যায় না? আপনি তো এর আগে কমিয়ে দিয়েছেন। এখন শোনেন, ব্যাপার হচ্ছে কি, আমি যতই কম বলি গ্রাহকরা আসবে, দামাদামি করবে, একটু কম বেশ হয় আসলেই। আচ্ছা একটু আচ্ছা, কম বেশ হয়। আপনি 520 বললেন, এরপরে এসে যখন একটু দামাদামি করে কিছু কম কম বেশি বেশ হতে পারে ইনশাআল্লাহ, আচ্ছা। গরু বেঁধে হতে পারে। 200 থেকে 400 কেজি পর্যন্ত হচ্ছে 520 টাকা। জি, জি। এরপরে 400 কেজির উপরে 400, তারপরে 400 থেকে 500, হ্যাঁ। 550 টাকা কেজি। 400 থেকে 500, 550 টাকা কেজি। 550 টাকা কেজি। এটা একটু কমিয়ে দেন না ভাই? সবই দিব কমায়, কম বেশ আছে, এটা দিলাম রেট। আর আচ্ছা। ক্রেতারা আসবে, দেখবে, পছন্দ করবে, হ্যাঁ। গরু বেঁধে একটু কম বেশ হবে, ইনশাআল্লাহ হয়। আচ্ছা। এটা তো আর একবারে ফিস না, ফিস করা যায় না, বুঝছেন না? আচ্ছা। কাঁচা জিনিস এগুলি দরাদরি করবেই, হ্যাঁ। জোর করে হলেও কম দেয়, তো এই জন্য হাতে রাখতেই হয়। আচ্ছা, এরপরে 500 কেজি পরে এরপরে 500 থেকে 750, হ্যাঁ। তিনটা ক্যাটাগরি। হ্যাঁ। 500 থেকে 750, 600 টাকা কেজি। 500 থেকে 750, 600 টাকা কেজি। জি। মানে 500 কেজি অর্থাৎ বড়গুলো। বড় গরু। বড় এই গরু। গরুগুলি সাধারণত অন্যান্য ফার্মে তারা ওয়েটে বিক্রি করে না, আচ্ছা। ওয়েটে বিক্রি করে লস। হ্যাঁ। কিন্তু তা আমি সব ওয়েটে দিচ্ছি। আচ্ছা আমি সব ওয়েটে গরু কিনলে কোনোদিনই ক্রেতা ঠকবে না। আচ্ছা, কেন ঠকবে না আমি বলি। হ্যাঁ। একটা গরু মনে করেন বাজার থেকে কিনতে গেল, হ্যাঁ। মাংস হবে 8 মণ, তারা বলবে 12 মণ। হ্যাঁ মাংস হবে 7 মণ, তারা বলবে 10 মণ। হ্যাঁ। এরকম বাড়ায় কথা বলবে। হ্যাঁ। আর বড় গরুগুলি সাধারণত তারা ওয়েটে বেচে না, একটা বাটপাড়ি সিটারের মধ্যে এখানে কাজ করে, কিন্তু হ্যাঁ। আমার এখানে সেটা নাই। হ্যাঁ। আমরা ওয়েটে দিয়ে দেবো, ওয়েটে যা ওজন হবে হ্যাঁ। সেই হিসেবে টাকা দিয়ে দিবি। একটা গরুতে বড় গরু 1 লাখ টাকা, 50,000 টাকা ডিফারেন্স হবে আমাদের ওখানে বাজার থেকে আমাদের কাছে। বাহ 50,000 ডিফারেন্স হবে। উনি চ্যালেঞ্জ করলাম, উনি কিনুক, অন্য খান থেকে কিনে আমার ওজন দেখ, হ্যাঁ। কি দামে কিনছে, আর আমি ওয়েটে যেভাবে দিব, হ্যাঁ। তখন তারাই কম্পেয়ার করতে পারবে যে কোনটা জিতা হয়েছে, কোনটা ঠকা হয়েছে। 500 থেকে 700 হচ্ছে আপনার 600 টাকা। 600 টাকা। আমরা এরকম একটা বড় বড় গরু দেখতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। চলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতি হাতি। সুঠামদের একটা হাতির মতো গরু দেখা যাচ্ছে। ওরে বাবা গো, আবার তিরিং বিরিংও করছে। ভাই এটার ওজন কেমন কি হয়েছে? 630 কেজি। 630 কেজি। ঈদ পর্যন্ত কেমন আশা করছেন? 700। প্রায় 700। আচ্ছা, এটা কত রেট হচ্ছে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আচ্ছা, এখন যে রেটটা আছে 600 টাকা কেজি হিসাব করলে কত আসে দাম? প্রায় 3,70,000। 3,70,000। 70,000 টাকা। বাহ, 3,70,000 দিয়ে এই গরু নিতে পারবে। নিতে পারবে ইনশাআল্লাহ। এর মধ্যে আর কোনো খরচা নেই। কোনো খরচা নাই, কোনো চার্জ নাই। কিচ্ছু নেই। একটা ডেলিভারি চার্জের বিষয় থাকে, সেটা ডেলিভারি 1,500 টাকা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে 1,500 টাকা। পৌঁছাই দেবো, বাসায় পৌঁছাই দেবো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বড় গরু মানে 500 পর থেকে সবগুলো হচ্ছে আপনার 600 টাকা। জি জি জি। আমরা দুই একটা গরু একটু ডিসপ্লেতে দেখতে পারবো বাইরে? অবশ্যই অবশ্যই হ্যাঁ? দেখতে পারবেন। চলেন। মাশাআল্লাহ, সুঠামদের একটা বিশাল আকৃতির গরু দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এই মনি ডেয়ারি ফার্ম থেকে এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে। যারা নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে একজন ছোট্ট বাবুকে দেখছি, কি নাম তোমার? আমার নাম আব্দুল্লাহ। বাহ, তোমরা নিয়েছো এটা? জি জি। কোথা থেকে আসছো? আমরা ওই পার্ক কামরাগিচর থেকে এসেছি। আচ্ছা, এই গরুটা কি দেখে তোমাদের পছন্দ হয়েছে? তোমার কি এটা- দেখে পছন্দ আমার হয়েছে? এটা হচ্ছে কালার, শিং এবং এটার লুকটা দেখে অনেক পছন্দ হয়েছে। বাহ, সুন্দর একটা লুক। হাজি সাহেব জি জি। চমৎকার কথা বলেছে। জি। কয়টা বিক্রি হলো? প্রায় 25টা। 25টার মতো। শুকরিয়া শুকরিয়া। তোমার সাথে কি এই সবাই আসছে? জি জি। বিশাল বাহিনী নিয়ে আসছো গরু কিনতে। বাহ, গরুটা কেমন হচ্ছে বলো তোমরা একবারে? একদম অনেক বেস্ট হয়েছে। অনেক বেস্ট। জি। অনেক ভালো। কেমন? অনেক সুন্দর। গরু দেখে ভয় করে না? না হঠাৎ যদি গুতা দেয়? হ্যাঁ? তোমার ভয় করে না? না। আচ্ছা ভাই, আপনারাও সবাই আসছেন নাকি এই গরু কেনার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, অসংখ্য ধন্যবাদ হাজি সাহেব। জি জি। গরু তো দেখাইলাম, এটা কেমন ওয়েট, কেমন কি কেমন? 700 কেজি। প্রায় 700 কেজি। কেমন দামে কিভাবে বিক্রি করলেন? তো 600 টাকা কেজিতে দিয়ে দিয়েছি লাইভে। ও, লাইভে দিয়ে দিচ্ছেন, সেই অনুযায়ী যা হয় সেটা ঈদের আগে ডেলিভারি হবে। জি জি হ্যাঁ জি। ভাই, আচ্ছা গরু নিয়ে আপনারা খুশি তো? জি আলহামদুলিল্লাহ, আমি এখানে অনেক বছর ধরে নিচ্ছি। আচ্ছা হাজি সাহেব সবসময় মানসম্মত জিনিসই এখান থেকে সেল দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ আমি অনেকবার নিয়েছি। জি। এবার ওই বড় গরুটাই আল্লাহ পাক আমাকে নেওয়াইছেন। কবুল করুন মহান রাব্বুল আলামিন। এত সুন্দর একটা গরু যেহেতু নিয়েছেন কোরবানির জন্য, কবুল করুন এই প্রার্থনাই করছি। জি, জি। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এরই মধ্যে কিন্তু দুটো গরু একটু বাইরে বের করেছি, একটা সাদা একটা কালো, মানে সাদা সাদা কালা কালা নাকি হাজি সাহেব? সাদা সাদা কালা কালা কালা। কালা। এই যে কালা, তবে এটা কি শাহিওয়াল সাদা তো? সাদা শাহিওয়াল, 100% শাহিওয়াল। বাহ, তার নাভি কম্বল খুব সুন্দর আছে। এটার ওয়েটটা কেমন?
এটা 506 কেজি এখন আছে বর্তমানে। আচ্ছা তো আচ্ছা, কুরবানি আস্তে আস্তে আরো 25-30 কেজি বাড়বে। বাড়বে। জি জি। সেক্ষেত্রে 500 প্লাস যেহেতু হচ্ছে, এটার রেটটা কি হবে? 550 টাকা। 550 টাকা। জি। 500 প্লাস হলে 550 টাকা লাইভ ওয়েটে নেবেন। এটা হিসাব করলে এখন কত দাম আসে? 2,70,000-78,000 টাকা আসে মাত্র। 2,70,78। বাহ, অনেক আমি সস্তা। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু আমরা যারা খালি চোখে দেখছি ভাই, কি ঠিক আছে না দাম অনুযায়ী? ঠিক আছে। এখানে মনে হচ্ছে ভাই, আপনারা নাও মনে করতে পারেন, কারণ আমাকে আবার কমেন্টস করে বলবেন যে ভাই আপনি শুধু ভালো বলছেন। ভাই খালি চোখে যেটা দেখছি সেটাই বললাম ভাই। আচ্ছা, এরপরে এই সে আরেকটা সাদা দেখা যাচ্ছে ভাই, এটার ওজন কেমন হয়েছে? এটা 700 কেজি প্রায়। প্রায় 700 কেজি না? জি। আচ্ছা, এটার তাহলে দাম কেমন আসবে? এটা তো ফ্রিজিয়ান করো, হ্যাঁ। এটা 600 টাকা না 550 টাকা কেজি। 550? জি। এ ভাই 550? 550। আমার মনে হয় আর একটু কম হওয়া দরকার। কি বলে ওরে, আমার পক্ষে আর লোক কম। হলে চালান থাকবে না। আর একটু কমায় দেন, চালান তো থাকবে না। আর একটু কমায় দেন ভাই। আর দিব কমে 10 টাকা আর কেজি। কত, 500? 540। যা, হ্যাঁ। 540। 10 টাকা আর একটু কমান। কি কি 530 হলে ঠিক হয়। এই যে একটা চমৎকার কথা বলেছে, বলেন একটা বিসমিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে 530 টাকা করে বিশাল সাইজের গরু কিন্তু নিতে পারবেন। এটা পারবে না, হাতে কিনতে পারবে না এই দামে। না, খুশি হলাম। কিনতে পারবে না। এই জন্যই তো আপনার এখানে আসি। আপনার এখানকার যেহেতু নিজস্ব ব্যবস্থাপনায় সবকিছু, জমি খাবার বলেন, আপনার একটু এই দেনা আমাদের কম, প্রচুর কাঁচা এই ঘাস। সেই, হ্যাঁ, আপনি সব বললেন সময় স্টক সবকিছু থেকে কাঁচা করছেন। ঘাট, আমরা কাঁচা ঘাসই তো 75% খাওয়াই। ভাই এখানে আমাদের ভাই এই যে গরুগুলো আমরা দেখলাম, আপনার এখানে আসবে যারা কাস্টমার যারা আসে আর কি, তারা একটু জানতে চায় কোন দিক দিয়ে আসলে একটু সহজ হবে, সেটা একটু আপনি বলে দেবেন। আমার এখানে দুই দিকে আসা যাবে। একটা হলো বসিলার মোহাম্মদপুর বসিলার ব্রিজ, ওখান থেকে 3 কিলো আমার ফার্ম। জি। বসিলা ব্রিজের নিচে সিএনজি অটো রিক্সা সব আছে। ওখানে বললেই হবে যে কলমারচর হাজী আনোয়ার সাহেবের বাড়ি। হ্যাঁ। এক নামে সবাই চিনে দিবে। জি। আর এদিক দিয়ে আমিন বাজার থেকে আসা যায় গাবতলী থেকে। হ্যাঁ। ওখানে বাঙ্গা ব্রিজ হইয়া হ্যাঁ। একের সোজা মোগরাকান্দা হইয়া কলমারচর হাজী আনোয়ার সাহেবের বাড়ি বলে সবাই চিনে দিবে। যে কোনো সময় এসে দেখে শুনে গরু নিয়ে যাবে। নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে বিদায় নেই। আপনি যেহেতু অনেক কাস্টমার চলে আসছে, Thank you, কাস্টমারদের thank you। সঙ্গে অনেক সময় কষ্ট দেন করে একটু। আসছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে ভাই। জি, অনেক খুশি হলাম, ধন্যবাদ। খুশি হলাম। আমরা ঘুরছি মনি ডেইরি ফার্মের। কি হয়েছে? কি সুন্দর আম, কি সুন্দর আম না? এই ভাইয়েরা কিন্তু সারাক্ষণ এই ফার্মের সাথে কাজে জড়িত থাকে নাকি ভাই? জি জি। কেমন লাগে আপনাদের কাজ করতে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। কেমন? ভালো। বিয়ে শাদী করেছেন তো? বিয়ে শুরু করছি কয়টা? একটা। ভাই বিয়ে শাদী হয়েছে? জি না। আরে এখনো হয় নাই। হ্যাঁ? সামনে মায়া দেখতে কোন। ওরে বাবা, এটা জানা আছে পুরুষ মানুষ দুই প্রকার, একটা জীবিত আর একটা হচ্ছে মৃত। না বিবাহিত। একটা জীবিত আর একটা বিবাহিত। তো ওটা এখন মৃত নাকি এটা বলা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, কাজ টাজ করতে ভালোই লাগে। আমরা এই যে ভাই আছে সুন্দর করে গান শুনিয়েছে এর আগের ভিডিওতে, আজকে একটা ছোট্ট করে গান হবে। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা তালি হবে? থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল।